আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, আপনারা যখন রান্না করবেন যে কোনো কিছু, রান্নাঘরে ঢোকার প্রথমেই সালাম দিয়ে ঢুকবেন। এরপরে বিসমিল্লাহ বলে পাত্রটা বসিয়ে দিবেন চুলার উপর। এরপরে যে যা যা দিবেন বিসমিল্লাহ বলবেন, আর রান্না অবধি সূরা কাউসার পড়তে থাকবেন। আসলে আমাদের রান্না মজা করার ক্ষমতা আমাদের নেই, আল্লাহ যদি সহায় না হন। সূরা কাউসার পরে রান্না করলে তাহলে রান্নাটা মজা বেশি হয়। হ্যাঁ, যাই হোক, আমি আজকে কাচ্চি রান্না করতেছি। আমার কাচ্চি রান্নার স্টাইলটা একটু আলাদা টাইপের। আমি স্টিম দেব না, আমি হচ্ছে ঘিয়ে বাসমতি চালটা ভেজে নিব। আমি বাসমতি চালটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। তারপরে হচ্ছে আমি ঘি দিয়ে ভেজে দুধ দিয়ে সিদ্ধ করে তারপরে এটাকে স্টিম করবো। ঢাকনা দিয়ে স্টিম করবো। আর হচ্ছে অবশ্যই আপনারা গরুর মাংসে সবসময় এক কাপ মানে এক মুখা পরিমাণ ভিনেগার দিবেন। হ্যাঁ, ভিনেগার দিলে ছিরকা, এটা হচ্ছে সুন্নত আদায় হয়। হ্যাঁ, এটা 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 দিলে ভালো হয়, সুন্নত আদায় হয় বা মাংসটা হালাল হয়ে যায়। হ্যাঁ, সব মাংসই হালাল, কিন্তু ওটা যদি কোনো কিছু থেকে যায় তাহলে ওই ভিনেগারটা দিলে ওটা সুন্নত আদায় হয়। এটা আমাদের আল্লাহ রাসূলের দিদিরা রান্না করার সময় দিতেন। আর আপনাদের ঘরে সবসময়ই ভিনেগারটা রেখে দিবেন, এটা উন্নতি হয়। এটা হচ্ছে হাদিসেও আছে। হ্যাঁ, সহি হাদিস। ঠিক আছে, আমি রান্না করতেছি। এই যে আমার বাসমতি চাল, আর হচ্ছে এই যে সব কিছু সরঞ্জাম রান্না করার। ঠিক আছে, আমি রান্না শেষ করি, এরপরে আবার আসবো। হ্যাঁ, কীভাবে রান্নাটা হলো। টাটা, আল্লাহ হাফিজ। হ্যালো গাইস, ফাইনালি আমার কাচ্চি রান্না শেষ। দেখেছেন, এই হচ্ছে কাচ্চি। আমি যে কোনো খাবার খেলেই আমি ঠিক সেভাবে রান্না করতে পারি। এটা আমি ইন্ডিয়াতে আরসালান হোটেলে খেয়েছিলাম, রেস্টুরেন্টে। সেভাবেই রান্না করার চেষ্টা করেছি। তো ঠিক আছে, আরেকদিন দেখাবো কীভাবে রান্না করেছি। আল্লাহ হাফিজ।